ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল ইসলাম দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই জীবন ব্যবস্থা পছন্দ করেছেন, দিয়েছেন, এর সবটুকুই হচ্ছে সত্য এবং ন্যায় বিচার। কোথাও মিথ্যে নেই, অন্যায় নেই, অনাচার নেই। এই শিক্ষার ভিতরে, ইসলামের অর্থাৎ আল্লাহর দেয়া ধর্মের ভেতরে, জীবন বিধানের ভেতরে অন্য মানুষের হক নষ্ট করবার কোনো সুযোগ নেই। কাউকে বিন্দু পরিমাণ জুলুম করবার কোনো পথ এখানে উন্মুক্ত রাখা হয়নি। বরং যেখানেই এই ধরনের অন্যায়, অনাচার, কদাচার তথা অন্যের অধিকার ক্ষুণ্ণ করার, অন্যকে অন্যায়ভাবে ব্যবহার করবার, জুলুম করবার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা আছে, সেখানে ইসলাম এসে কী করেছে? প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সকলের জন্য ন্যায় বিচারের গ্যারান্টি, নিশ্চয়তা দিয়েছে। এটা জীবনে যে কোনো ক্ষেত্রেই হতে পারে। মানুষ মানুষকে যে কোনো ক্ষেত্রেই জুলুম করতে পারে। এই ক্ষেত্রগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিকভাবেও যেন কেউ কাউকে বিন্দুমাত্র শোষণ করতে না পারে, জুলুম করতে না পারে, সেই জন্য শোষণের সব পথ ইসলাম বন্ধ করে দিয়েছে। আর এগুলোর মধ্য থেকে একটির নাম হচ্ছে সুদ। কী নাম? সুদ হচ্ছে অর্থনৈতিক শোষণের সবচেয়ে ভয়ানক হাতিয়ার। আধুনিক পৃথিবীর ভাষায় বলতে পারেন এটি জঘন্যতম অর্থ সন্ত্রাস। অর্থ সন্ত্রাস। এই জন্য আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। এই ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সুদ কীভাবে হারাম করা হয়েছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে উকুবাতু আকিলির রিবা। যারা সুদ খাবে অথবা সুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, তাদের জন্য কোরআন এবং সুন্নায় কি কি শাস্তি এবং ভয়ানক পরিণামের কথা বলা হয়েছে, সেই ভয়ানক পরিণামগুলো আমরা একটি একটি করে আলোচনা করব ইনশাআল্লাহ। সুদের সবচেয়ে ভয়ানক এবং জঘন্য একটি পরিণাম হলো ইন্না আকিলার রিবা মুহারিবুন লিল্লাহ। সুদ হচ্ছে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার নামান্তর, যুদ্ধ করার নামান্তর। আমরা যারা মুসলিম, আমাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে।
কোনো কোনো অবস্থায় জিহাদ করা কি ফরজ, অর্থাৎ শত্রুদের সাথে রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া ফরজ করে দেওয়া হয়েছে। এই জিহাদ কেন করব আমরা? আল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরই বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো, ঠিক না? কিন্তু যারা সুদ খায় তারা যুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে, না শুনে নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধে অবতীর্ণ হয় তাদের জন্য কি কোনো সুসংবাদ থাকে? দুনিয়াতেও নেই, পরকালেও নেই। মানে এটা কত ভয়ানক একটি বিষয়, এটা বুঝাবার জন্য আল্লাহ পাক এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এখনো যদি সুদের সাথে তোমাদের সামান্য পরিমাণ সংশ্লিষ্টতা থেকে থাকে, সুদি কারবার তোমরা আগে করেছ, সেই কারবার থেকে এখনো যদি পরিপূর্ণভাবে মুক্ত না হয়ে থাকো, কিছু অবশিষ্ট তলানি এখনো যদি থেকে থাকে, এই আদেশ আসার পরে আর কোনো রকম সংশ্লিষ্টতা সম্পর্ক সুদের সঙ্গে তোমরা রাখতে পারবে না যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, এই নির্দেশ যদি লঙ্ঘন করেছ, অমান্য করছো, অমান্য করবে, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রেখো আল্লাহ এবং রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তোমাদের অপকর্মের কারণে তোমরা মূলত আল্লাহর সঙ্গে যুদ্ধে, রাসূলের সঙ্গে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছ। আস্তাগফিরুল্লাহ, আমার মনে হয় এর চেয়ে ভয়ানক অপরাধ পৃথিবীতে থাকতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুয সিলাহাকা লিল হারব। কোরআনুল কারীমের যারা তাফসীর বা ব্যাখ্যা করেছেন তাদের মাথার মুকুট হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন যে কিয়ামতের দিন সুদখোরকে বলা হবে খুদ সিলাহাকা, তুমি তোমার অস্ত্র ধারণ করো, লিল হারব, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। মানে তুমি না দুনিয়ায় সুদ খেয়েছিলে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিলে, এখন অস্ত্রপাতি নিয়ে প্রস্তুত হও আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, দেখি তোমার কত ক্ষমতা আছে। ইন্না লিল্লাহি। বলুন, এরপরও কি কোনো মুসলমান সুদ খেতে পারে, সুদ দিতে পারে? সুদ আর সুদি কারবার করার কল্পনাও তো তার মাথায় আসা উচিত নয়। কত ভয়ানক বিষয়। সুদখোরের জন্য, সুদি কারবারিদের জন্য আরেকটি ভয়ানক দুঃসংবাদ হলো, অশুভ পরিণাম হলো, ইন্না আকিলার রিবা মালউন, সুদখোর অভিশপ্ত। সুদখোর কি? কিছু অপরাধ আছে যে অপরাধগুলো করলে আল্লাহর পক্ষ থেকে ওই অপরাধের উপরে লাআনাত, লাআনাত মানে অভিশাপ বর্ষিত হয়। লাআনাত জিনিসটি কি? আল্লাআনাতু হিয়া আত-তারদু মির রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বিতাড়িত করে দেওয়ার নাম হচ্ছে লাআনা, অভিশাপ। আর যেই ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, রহমত তুলে নেওয়া হয়, সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে এবং তার সফলতার কোনো সুযোগ পৃথিবীতেও নাই, পরকালেও নেই। আল্লাহর রহমত ছাড়া কি কোনো কিছু করার সুযোগ আছে আমাদের? নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহি আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি। আবার বলছি, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, জাবের বলছেন, লাআনা রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন আকিলার রিবা, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং যে সুদ দেয়, ওয়া কাতিবাহু,
যে সুদি কারবার লিখে রাখে ও শাহেদাইহি, এবং যেই দুজন ব্যক্তি সুদি কারবারের সাক্ষী হয়। অতএব আমাদের অনেকের মনের মধ্যে এরকম ভুল ধারণা থাকতেও পারে যে সুদ মনে হয় যারা দেয় অথবা যারা খায় তারাই মনে হয় অভিশপ্ত, যারা খায়, তবে যারা দেয় তারা অভিশপ্ত নয়। এই ধারণা এই হাদিস থেকে কী হয়েছে, স্পষ্ট হয়ে গেছে এই ধারণা সঠিক নয়। বরং এরপরে রাসূল কারীম বলছেন হুম সাওয়াউন, তারা সবাই কি সমান সমান। রাওয়াহু মুসলিম। অন্য রিওয়ায়াতে বলা হয়েছে, যেটি আবু সাঈদ আল খুদরি রিওয়ায়াত করেছেন, আল আখিযু ওয়াল মুউতি সাওয়াউন ফির রিবা। আল আখিয, আখিয মানে যিনি গ্রহণ করেন বা যে গ্রহণ করে, ওয়াল মুউতি যে দেয়। রাসূল কারীম বলছেন যে দেয় এবং যে গ্রহণ করে সাওয়াউন, সমান সমান, ফির রিবা, সুদের প্রশ্নে। ইবনে বাত্তাল একজন অন্যতম হাদিস বিশারদ, তিনি বলছেন সাওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ফিন নাহয়ি তা'যীমান লিইসমিহি কামা সাওয়া বাইনার রাইশি ওয়াল মুরতাশি। এই হাদিসের ভিতরে রাসূল যারা সুদ খায় এবং সুদ দেয় এই সবাইকে সমান সমান বলেছেন। কেন? এই অপরাধের ভয়াবহতা বোঝাবার জন্যে। ঠিক যেভাবে রাসূল ঘুষের ক্ষেত্রেও এই কাজটি করেছেন, যেই ব্যক্তি ঘুষ দেয় এবং যেই ব্যক্তি ঘুষ খায়, তাহলে গ্রহীতা এবং দাতা ঘুষ আদান প্রদানের ক্ষেত্রে দুজনকেও কিন্তু সমান বলেছেন। দুজনই অপরাধী, কি সমান অপরাধে অপরাধী। কেন? এই অপরাধ কোনো মামুলি অপরাধ নয়, এটা যাতে করে আমরা অনুধাবন করতে পারি। 10 প্রকার মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন। মনে রাখতে হবে, রাসূল হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনি রহমতের নবী। রহমতের নবী কি সাধারণ কোনো ব্যাপারে লাআনাত করতে পারেন? তিনি লাআনাত করেছেন, তার মানে বুঝতে পারছেন যে এই অপরাধগুলো এমন অপরাধ যে তাদেরকে রাসূল স্বয়ং লাআনাত না করে পারেননি, বরং এই মানুষগুলোকে লাআনাত করা হচ্ছে অন্য সৃষ্টির জন্য রহমত। আলী ইবনে আবি তালেব বলছেন লাআনা রাসূলুল্লাহি 10, রাসূল 10 প্রকার মানুষকে অভিশাপ দিয়েছেন। আকেলার রিবা, 1 নম্বর সুদখোরকে, ওয়া মুকিলাহু যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু যারা সুদ লিখে রাখে, ওয়া শাহিদাইহি যারা দুজন সাক্ষী থাকে, ওয়াল হাল্লু ওয়াল মুহাল্লাল লাহু। হাল এবং মুহাল্লাল লাহু হলো, এটিকে আমরা আমাদের দেশে বলি হিল্লা বিয়ে, বলে না? হিল্লা বিয়ে মানে কেউ স্ত্রীকে 3 তালাক দিয়েছে বা যে কোনো কারণে স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে এমন অবস্থা চলে গেছে যে স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই অন্যত্র বিবাহ ছাড়া। আছে না অবস্থা? যেমন ধরুন, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে যদি এই মহিলা তার ইদ্দাত শেষ করে ফেলে, তাহলে কোনো অবস্থাতেই এই স্বামী তাকে আর ফিরিয়ে আনতে পারবে না, কোনো সুযোগ নেই, একটা সুযোগ ছাড়া। সেটি কি? ওই মহিলাকে যদি কেউ বিয়ে করে স্বাভাবিকভাবে, এবং হতে পারে সেই ঘরেও বনি বনান হয়নি, পরবর্তীতে ওই স্বামী হয়তো তাকে তালাক দিতে পারে, এরপরে আগের স্বামী তাকে বিয়ে করে নিতে পারেন, একটা সুযোগ আছে। এটা অনেক লেন্দি প্রসেস হতে পারে, আবার নাও হতে পারে। এখন যদি কেউ কৌশল করে কাউকে ভাড়া করে যে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব বা এই পরিমাণ টাকা দিব, শর্ত হচ্ছে তুমি আমার স্ত্রীকে বিয়ে করবে, তারপরে তালাক দিবে, আমি তাকে বিয়ে করে নিব। এই যে কৌশলে প্রথম স্বামীর জন্য স্ত্রীকে হালাল করে দেয়া, এটিকে বলা হয় তাহলিল। কি বলা হয়? নিকাহুত তাহলিল। তো যেই ব্যক্তির জন্য হালাল করা হয় এবং যেই ব্যক্তি এই প্রসেসে হালাল করে,
এই দুজনকেই লানাত করেছেন। স্পষ্ট কথা। ওয়ামানে আস-সাদাকা, এবং যারা জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, জাকাত দেয় না, তাদের উপরে আল্লাহর লানাত বর্ষিত হবে এবং লানাতের বদদোয়া স্বয়ং রসুল নিজে করেছেন, নাউজুবিল্লাহ। ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাউসামা, আর বাকি দুইজন, যেই লোক বা যেই মহিলা ওয়াসম উল্কি আঁকে, কি আঁকে? উল্কি আঁকে, শরীরে যারা উল্কি আঁকে, তা যার শরীরে উল্কি আঁকা হয় এবং যে উল্কি করে, এ দুজনকেই লানাত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই 10 জনের মধ্যে বেশিরভাগ কারা? যারা সুদের সাথে সম্পৃক্ত। এই 10 জনকে রাসূল লানাত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের আরেকটি ভয়ানক পরিণাম হলো ইন্না আকিলার রিবা মুতাশাব্বাহুন বিল ইয়াহুদ মুতাশাব্বিহুন বিল ইয়াহুদ ওয়াল হিদমান মিনাত তাইয়্যিবাত। সুদখোরকে বা সুদী কারবারিদেরকে আল্লাহ পাক তয়্যিবাত থেকে মাহরুম করে দিবেন। তয়্যিবাত মানে উৎকৃষ্ট জিনিস, উৎকৃষ্ট খাবার, উৎকৃষ্ট রিজিক থেকে আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করবেন, দেবেন না। এবং তারা ইহুদিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে ইহুদিদের মধ্যে গণ্য হয়ে যাবে, যদি হালাল মনে করে থাকে। কারণ সুদের প্রবর্তন কারা ঘটিয়েছে পৃথিবীর বুকে? ইহুদিরা। তাহলে যারা সুদের কারবার করে তাদের সাথে সামঞ্জস্য কাদের হয়ে গেল? ইহুদিদের হয়ে গেল। আমি মনে করি কোনো ব্যক্তি মুসলিম হয়ে ইহুদিদের সাথে সামঞ্জস্য রাখতে পারে না, পারে না। তদুপরি তাদেরকে আল্লাহ পাক তয়্যিবাত থেকে মাহরুম করে দিবেন। কেন জানেন? কারণ সুদ ভালো না খারাপ? ভালোকে বলা হয় তয়্যিব, খারাপকে বলা হয় খবিস। কি বলা হয়? এই খবিস জিনিসটা খেতে খেতে, এই খবিসের মধ্যে থাকতে থাকতে, এই খবিসের প্রতি তার মনে ভালোবাসা সৃষ্টি হতে হতে তার গোটা জীবনটা খবিস হয়ে যায়। তার চিন্তা চেতনাগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, খবিস হয়ে যায়, নাফসটা খবিস হয়ে যায়, তার তবিআ, তার স্বভাবটা নষ্ট হয়ে যায়। এবার বলুন তো, যেই ব্যক্তির নাফস খবিস হয়ে গেছে, যার তবিআ, স্বভাবটা খবিস হয়ে গেছে, সেই ব্যক্তির জন্য কি তয়্যিবাত শোভা পায়? শোভা পায় না। এই জন্য আল্লাহ পাক কি বলেছেন? ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন। গত জুমাতে বলেছিলাম রব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলছেন, ইহুদিদের অপকর্মের প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন, ধিক্কার দিয়েছেন। ওরা এই সব অপকর্মগুলো করেছিল, ওরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিত, ওরা সুদ খেত, অন্যায় করত, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত। এই কারণে ওদের জন্য আমি উৎকৃষ্ট রিজিক হারাম করে দিয়েছিলাম। ওরা খবিস হয়ে কি হয়ে গিয়েছিল? খবিস হয়ে গিয়েছিল। আচ্ছা, এই ব্যাপারে আরও সামনে একটু কথা আসবে। এরপরে সুদ এটি জাহিলি যুগের একটি প্রথা। ইসলামের সঙ্গে যুদ্ধ মূলত জাহিলিয়াতের। কিসের যুদ্ধ? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলছেন, তোমরা কি আবার সেই জাহিলিয়াতের জীবনধারায় ফিরে যেতে চাও? জাহিলিয়াতের সমাজ, জাহিলি সমাজ যেই সব বিধিবিধান দ্বারা চলতো, সেই সব বিধিবিধান কি তোমরা আবার চাও? বলো তো। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা আমাকে বিশ্বাস করে তাদের জন্য কি আল্লাহর চেয়ে উৎকৃষ্ট বিধানদাতা কেউ হতে পারে? হতে পারে না। ইসলাম পৃথিবীতে কেন এসেছিল? মূলত জাহিলিয়াতকে উৎখাত করার জন্য। সেই জাহেলিয়াত তো ইসলামের মধ্যে থাকতে পারে না। রাত আর দিন, সত্য মিথ্যা,
আলো আধার একসাথে চলতে পারে কি? পারে না। তো রিবা হচ্ছে, সুদ হচ্ছে জাহিলিয়াত। এই জাহিলিয়াত মুসলমানদের সমাজে থাকতে পারে না। যদি থাকে সেটা হবে জাহিলি সমাজ। আর যেই ব্যক্তি সুদ খাবে সে হবে জাহিলি মানুষ, জাহিলি যুগের ওই কাফেরদের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তি। এজন্য বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? ওয়াজিবাল জাহিলিয়াতি মাওদু' ওয়া আউয়ালু রিবা আদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাওদুউন কুল্লুহু। রাসূল বলেছিলেন জাহিলি যুগে যে রিবা সুদ প্রথা ছিল, সেই সুদ প্রথাকে আমি চিরদিনের জন্য সর্বাত্মকভাবে বাতিল বলে ঘোষণা করলাম। এবং প্রথম যার সুদি কারবারকে আমি বাতিল বলে ঘোষণা করছি তিনি হলেন আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদি কারবার। নিজেকে দিয়ে শুরু করেছেন যাতে করে কেউ বলতে না পারে আপনার চাচাই তো সুদ খায়, আপনি এত বড় বড় কথা বলছেন কেন? তাহলে নিজেকে দিয়ে আমল শুরু করেছেন। বললেন রেবা না, আমাদের রেবা। চাচা তো আমাদের অন্তর্ভুক্ত, আমাদের রেবা, আমার চাচার সুদকে আমি প্রথম বাতিল ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই তো আশা হওয়া উচিত আমাদের প্রত্যেকের আমল। আগে নিজেকে দিয়ে শুরু করব, এরপরে অন্যকে আহ্বান করব, তাহলে সেটা শোভা পাবে, সুন্দর দেখাবে। সত্য না মিথ্যা? এখন জাহিলিয়াতের সাথে কেউ কি আমরা থাকতে চাই? অতএব সুদ থেকে মুক্ত হতেই হবে। আরেকটি ভয়ানক পরিণাম হলো সুদের কারবার যারা করবে তাদের আমল বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন একজন মহিলা আমাদের মা সাইয়েদা আয়েশার কাছে এসে একটি ক্রয় বিক্রয়ের কথা বলেছিলেন এবং এটি ঘটিয়েছিলেন তিনি জায়েদ বিন আরকামের সাথে। জায়েদ বিন আরকামের সাথে একটা ক্রয় বিক্রয় করেছিলেন, যেই ক্রয় বিক্রয়টি শরীয়তের মানদণ্ডে সঠিক ছিল না, এটা সুদের পর্যায়ভুক্ত ছিল। তারা এটা বুঝতে পারেন নাই। কিছু কিছু মাসআলা আছে না, কঠিন সূক্ষ্ম, সবসময় অনেকে বোঝে না, এরকম পর্যায়ের একটা মাসআলা ছিল। এই জন্য তিনি জানতে চেয়েছেন মা আয়েশার কাছে এটা ঠিক হয়েছে কি না, এরকম একটা কাজ তো করে ফেলেছি। তখন আমাদের মা বলেছিলেন ইন্না জিহাদাহু বি'সা মাশতারাইতি ওয়া বি'সা মা শারাইতি, বি'সা মাশতারাইতি ওয়া বি'সা মা শারাইতি, ইন্না জিহাদাহু মা রাসূলিল্লাহ ক্বাদ বাতাল ইল্লা আইয়াতুবাহ। তুমি জায়েদ বিন আরকামকে বলে দিও রাসূলের সঙ্গে তিনি যত জিহাদ করেছেন তার সমস্ত জিহাদ বাতিল হয়ে যাবে যদি তাওবা না করে। খেয়াল করুন, নামাজের কথা বলেন নাই, সিয়ামের কথা বলেন নাই, কিসের কথা বলেছেন? জিহাদের কথা বলেছেন। সাহাবী তার সব জিহাদ বাতিল হয়ে যাবে, থাওয়াব পাবে না, সমস্ত থাওয়াব বরবাদ হয়ে যাবে যদি তাওবা। যাও এক্ষণে গিয়ে বলো, জায়েদকে বলো তাওবা করতে এবং এই ক্রয় বিক্রয় বাতিল ঘোষণা করতে। কারণ কি, একটু আগে বললাম না, জিহাদ হচ্ছে আদ-দিফা আনিল্লাহ। তারা জিহাদ করেছেন আল্লাহর বিরুদ্ধে, যারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে। আর এই বিষয়টি উল্টো হয়ে গেছে, যেন সে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে এই জিহাদ মানে এই যুদ্ধটা ওই যুদ্ধের বিপরীত হয়ে গেছে। যে কারণে এই যুদ্ধের কারণে আল্লাহর বিরুদ্ধে যারা সুদ খাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধের কারণে রাসূলের সঙ্গে যত যুদ্ধ করেছিল কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সব জিহাদের সওয়াব বরবাদ হয়ে যাবে। ইন্না লিল্লাহি। তাহলে এই হাদিস বলছে যদি জিহাদের সওয়াব বরবাদ হয়ে যায় তাহলে নামাজের সওয়াবও বরবাদ হয়ে যেতে পারে, যাকাতের সওয়াব বরবাদ হয়ে যেতে। তাহলে এখানে ইঙ্গিত করা হয়েছে যে সুদি কারবার করলে আপনার আমার আমল কি হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। যত জুমাতে বলেছিলাম, সুদি কারবার করে টাকা পয়সার প্রাসাদ প্রাচুর্য পাহাড় গড়ে আপনি যদি ভেবে থাকেন, আমি যদি ভেবে থাকি আমি কাউকে কিছু দান খয়রাত করে একেবারে সমস্ত গুনার কালিমা থেকে মুক্ত হয়ে যাব, নিষ্পাপ শিশুর মতো সদ্য প্রসূত বাচ্চার মতো হয়ে যাব, এটি খুবই অন্যায় কথা।
তাওবা করতে হবে এবং যাদেরকে জুলুম করেছেন, যাদের হক নষ্ট করেছেন, সেগুলো পাই পাই করে ফিরিয়ে দিতে হবে। আর ফিরিয়ে দিতে না পারলে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাওয়ারও সুযোগ কিন্তু মাঝে মধ্যে থাকে না। সেই মানুষগুলো মরে গেছে, ক্ষমা চাইবেন কার কাছে? এটা অনেক জটিল এবং একটা ভয়ানক একটি অপরাধ। অতএব এর কাছে যাওয়া উচিত নয়। সুদের আরেকটি ভয়ানক পরিণাম হলো আলামুল বারজাখ, অর্থাৎ মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত, পরকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যে দীর্ঘ সময় আমাদেরকে কবরে থাকতে হবে, এটার নাম তো আলামুল বারজাখ। এই বারজাখের জগতে কঠিন শাস্তি হবে। কঠিন শাস্তি হবে কার? সুদখোরের, ঘুষখোরের কঠিন শাস্তি হবে। বিশুদ্ধ রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সাথে নিয়ে স্বপ্নের আলোচনা করতেন। রাসূলের স্বপ্ন কি আমাদের মতো? রাসূলের স্বপ্নগুলো ওহী, সত্য, তাতে কোনো সন্দেহ নেই। এটা বিশুদ্ধ রিওয়ায়াত। একবার রাসূল সাহাবীদের সামনে একটা দীর্ঘ স্বপ্নের ব্যাখ্যা, বিবরণ দিয়েছিলেন, যেই স্বপ্নের মাধ্যমে রাসূলকে অনেক অপরাধের শাস্তি দেখানো হয়েছিল। সেই স্বপ্নের মধ্যে এই কথাগুলো ছিল, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ানি ফাআখরাজানি ইলা আরদিল মুকদ্দাসা। আমি দেখলাম দুইজন ব্যক্তি, মানে দুইজন ফেরেশতা এসে আমাকে নিয়ে আরদে মুকদ্দাসার কাছে নিয়ে গেলেন, আমাকে নিয়ে রওনা করলেন, চলতে লাগলেন। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দামিন। আমরা চলতে চলতে একটা নদীর পাশে গিয়ে দাঁড়ালাম। সেটি সাধারণ কোনো নদী নয়, রক্ত নদী। ফিহি রাজুলুন কায়েম। সেই রক্তের নদীর মধ্যে, নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছে, আর্তনাদ করছে, বাঁচার চেষ্টা করছে, তীরে আসার চেষ্টা করছে। ওয়ালা ওয়াসাতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা। আর ওই নদীর মাঝখানে দেখলাম আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, মানে ফেরেশতা, তার সামনে অসংখ্য পাথর, বড় বড় পাথর। ফাআকবাদার রাজুলুল্লাযী ফিন নাহার فإذا أراد الرجل أن يخرج رمى الرجل بحجر في فيه فرده حيث كان فجعل كلما جاء ليخرج رمى في فيه। ওই সমুদ্রের বা সাগরের, অর্থাৎ রক্ত নদীর মাঝে ডুবন্ত ব্যক্তি বাঁচার জন্য যতবার কিনারায় আসার চেষ্টা করছেন, ওই ফেরেশতা যার সামনে পাথর আছে, তিনি পাথর ছুঁড়ে মারছেন ওই অপরাধীর দিকে, এবং এই পাথরটা গিয়ে তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার সে সাগরের মধ্যে বা রক্ত নদীর মধ্যে ডুবে যাচ্ছে, আবার বাঁচার চেষ্টা করছে। যতবার বাঁচার চেষ্টা করছে, কিনারায় আসার চেষ্টা করছে, ততবার এই ফেরেশতা তাকে পাথর ধরে ছুঁড়ে মারছেন, এবং ওই ব্যক্তির উপর্যুপরি শাস্তি অব্যাহতই আছে। তো রাসূল করিম জিজ্ঞেস করেছিলেন, মা হাদা, এই ব্যক্তির অপরাধ কি ছিল, কেন তাকে শাস্তি দেয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। যেই ব্যক্তিকে ওই রক্ত নদীর মাঝখানে দেখেছিলেন, সেই ব্যক্তি সুদ খেত। কি খেত? সুদ খেত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একটু আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে আমি মরে গেছি, আমি আলামুল বারজাখের নিঃসঙ্গ সাথী, আমার কোনো সঙ্গ নাই, কোনো সঙ্গী নাই, কোনো পাথেও নাই। আমাকে সেই রক্ত নদীর মাঝখানে ছুঁড়ে দেওয়া হয়েছে। আমি সাঁতার জানি না, সাঁতার জানলেও বাঁচার চেষ্টা করছি, কিন্তু বাঁচতে পারছি না। কেমন একটা কঠিন বাস্তবতার মধ্যে আমি পড়ে যাব। এই চিন্তা করলে, একটু কল্পনা করলে আপনার অবশ্যই ভেতর জগৎটা প্রকম্পিত হয়ে যাবে। এই ব্যক্তি সুদ খেতে পারে। আরও আছে, শাস্তির আরও চিত্র আছে। রাসূল কারীম বলছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি ওই রাতে, যেই রাতে আমাকে মেরাজ করানো হয়েছিল, সেই মেরাজের রাতে আমি কিছু কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম বা কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম তাদের পেটগুলো
তাদের উদরগুলো বিশাল বিশাল ঘরের মতো। সেই বিশাল বিশাল ঘরের আকৃতি সম্পন্ন পেটের ভিতরে ভয়ানক বিষাক্ত সাপ, বিচ্ছু মানে মরুভূমির বিষাক্ত প্রাণী। এই বিচ্ছুগুলো তাদের পেটের মধ্যে বিরাজ করছে, আঘাত করছে এবং তারা শাস্তি পাচ্ছে এবং সেগুলো পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। ফাকুলতু, আমি বললাম, মান হা উলা ইয়া জিবরিল, জিবরিল ওরা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা, ওরা হচ্ছে ঘুষখোর, সুদখোর, ওরা দুনিয়ায় সুদ খেত, এই জন্য ওদের এই শাস্তি হচ্ছে। অতএব শাস্তির বৈচিত্র্য আছে, শাস্তি এক ধরনের নয়, বহু ধরনের শাস্তি হবে। কবরের মধ্যে হবে, পরকালে হবে, জাহান্নামে হবে, শাস্তি হবে, এর কোনো সীমারেখা নাই। একটু কল্পনা করুন তো, এভাবে যদি পেটের মধ্যে বিচ্ছু বিষাক্ত প্রাণীগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় আর আমাদেরকে নিরন্তর সে দংশন করতে থাকে, সহ্য করার কোনো ক্ষমতা কি আমাদের আছে? এগুলো জানার পরেও কি মুসলমান সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে? তাহলে কি আমরা কোরআন বিশ্বাস করি না? আমরা কি হাদিস বিশ্বাস করি না? আমরা কি পরকাল বিশ্বাস করি না? যদি বলেন ঘুষ ছাড়া তো বাঁচা যায় না, আপনি কিভাবে বাঁচবেন সেটা আপনার ব্যাপার। যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আপনাকে তো কিছু ত্যাগ করতে হবে। আপনি দুনিয়াতেও একেবারে প্রাচুর্য নিয়ে থাকবেন হারাম খেয়ে, আবার পরকালে গিয়েও সবার আগে জান্নাতে চলে যাবেন, তা তো হবে না। হারাম বর্জন করতে যদি কষ্ট করতে হয়, দুনিয়ার বিলাসিতাকে বর্জন করতে হয়, তা করতে হবে যদি আপনি পরকালে শান্তি চান। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমাকে যারা সত্যি সত্যি ভয় করবে আমি তাদের মুক্তির পথ বের করে দেব, রিজিকের ব্যবস্থা তো আমি করে দেব, আমি তো কথা দিলাম। তুমি প্রমাণ করো তুমি আমাকে ভয় করছো, আমার ভয়ে সুদ ছেড়েছ, দেখো আমি তোমাকে রিজিক দেই কিনা, দেখো না, আমি তো কথা দিলাম তুমি আমাকে ভয় করলে আমি তোমাকে ফেলে দিব না, আমি তোমার মুক্তির পথ বের করে দেব। আরেকটি ভয়ানক পরিণাম হলো, যেটা আগেও বলেছিলাম, সুদখোরকে বা সুদী কারবারিদেরকে কিয়ামতের ময়দানে পাগল বানিয়ে ওঠানো। পাগল, হিতাহিত কোনো জ্ঞান থাকবে না, তারা পাগলের মতো অস্থির হয়ে যাবে, যাদেরকে শয়তান আসর করেছে। ইবনে আব্বাস বলছেন, ইন্না আকিলার রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, পাগলামি করা শুরু করবে এবং তাদের শ্বাস রুদ্ধ করে দেওয়া হবে, শ্বাস রুদ্ধ করে দেওয়া হবে, গলা টিপে ধরা হবে। গলা টিপলে কষ্ট হয় না শান্তি লাগে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতান, শয়তান যাকে আসর করেছে, দুষ্ট জিন যাকে আসর করেছে এবং তার গোটা জীবনটাকে তছনছ করে দিয়েছে, তার বিবেক বুদ্ধিকে সব ধ্বংস করে দিয়েছে, সে কি বলছে বুঝতে পারছে না, সে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না, উম্মাদের মতো অস্থির হয়ে গেছে। ঠিক এরকম হবে তার অবস্থা। এরপরে আরেকটি ভয়ানক শাস্তি হলো, সুদ সম্পদের বরকতকে ধ্বংস করে দেয়, অর্থাৎ দারিদ্রকে ডেকে আনে। মানুষ হয়তো ভাবে সুদী কারবারি করলে, সুদে অর্থ লগ্নি করলে আমার ব্যবসায় আরও অনেক উন্নতি হবে, আমি আরও ধনী হব, আমার সম্পদের মধ্যে আরও বৃদ্ধি ঘটবে। কিন্তু না, সে আসলে দারিদ্র্যের দিকে ছুটছে, সে দারিদ্রকে আহ্বান করছে। কারণ এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর সুন্নাহকে, আল্লাহর সিস্টেমকে, আল্লাহর ব্যবস্থাপনাকে, আল্লাহর নিয়ম নীতিকে কেউ ধ্বংস করতে পারে। আল্লাহ নিজে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি সুদকে ধ্বংস করে দেই আর সাদাকাতকে বৃদ্ধি করে দেই। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রাহমাহুল্লাহ তিনি বলছেন,
ইউখবিরুল্লাহ আন্নাহু ইয়ামহাকুর রিবা। আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি সুদকে ধ্বংস করে দিবেন। আইয়ুযহিবুহু, অর্থাৎ সুদকে ধ্বংস করে দিবেন, এটা নিয়ে যাবেন, এটা আর তার কাছে থাকবে না। ইম্মা বিআন ইউযহিবাহু বিল কুল্লিয়াহ মিন ইয়াদি সাহিবিহি, হতে পারে সুদের মাধ্যমে যা এসেছে সমস্ত অর্থ তার হাত থেকে ছিনিয়ে নেবেন, অথবা আও ইয়াহরিমাহু বারাকাতা মালিহি ফালা ইয়ানতাফিউ বিহি, অথবা তার সম্পদের বরকত নষ্ট করে দিবেন। সম্পদ থাকবে কিন্তু সম্পদের মাধ্যমে সে ইন্তেফা, উপকৃত হতে পারবে না, কোনো বেনিফিট পাবে না। বাল ইউআযযিবুহু ফিদ দুনিয়া ইউআযযিবুহু বিহি ফিদ দুনিয়া, ওই হারাম সম্পদের কারণে দুনিয়ায় শাস্তি দিবেন। ওয়া ইউআকিবুহু আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, এবং পরকালে এজন্য শাস্তি দিবেন। দুনিয়াও শাস্তি পেল, পরকালেও। আচ্ছা, এটি যে সত্য কথা, তা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। সুদে যারা অর্থ লগ্নি করেছে, সুদের ঋণ নিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিল, এরকম বহু মানুষ এখন জেলখানায় আছে নাকি নাই? এরকম অসংখ্য মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এবং আমি একজন ধনী ব্যক্তির নাম চট্টগ্রামে শুনেছি, যিনি আগের যুগে প্রবীণ মানুষ, অনেক ধনী ছিলেন। তিনি শেষ জমানায় পাগল হয়ে গিয়েছিলেন, পাগল। কারণ তার ব্যবসা ছিল সুদের মধ্যে নিমজ্জিত। কিভাবে? পরে বলবো সেটা। সুদ কী জিনিস, সুদটা কি আসলে, সুদ কয় প্রকার, এটা এখন আলোচনা করি নেই। কারণ ওই আলোচনাটা বুঝতে হলে একটু মাথাটা বড় করতে হবে এবং ধৈর্য লাগবে। একাডেমিক আলোচনা। আমাদের অনার্সে একটা কোর্স ছিল, তালিলুর রিবা, সুদের উপরে একটা কোর্স পড়েছি আমরা, একটা স্পেসিফিক কোর্স। যাই হোক, আগামী জুমা বা তার পরের জুমাতে সুদ কয় প্রকার, কী কী বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং সেটা ভালো করে বুঝতে না পারলে আমরা অজান্তেই সুদের মধ্যে হারিয়ে যেতে পারি। আমরাও, ব্যবসায়ীরাও হারিয়ে যেতে, আমরা হারিয়ে যেতে পারি। এবং সুদি কারবার হচ্ছে হচ্ছে হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে রেখে ইঙ্গিত করার জন্য, ধরুন আপনি স্বর্ণকারের দোকানে গিয়েছেন স্বর্ণ কিনতে। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস অলংকার পছন্দ হয়েছে, অলংকারের মূল্য 5 লক্ষ টাকা, আপনার কাছে আছে 2.5 লক্ষ টাকা। আপনি বললেন ঠিক আছে, আমি এই টাকাটা দিয়ে গেলাম, মালটা নিয়ে গেলাম, বাকি টাকাটা নেক্সট মান্থে দিব। এরকম কারবার তো অহরহ হচ্ছে, হাজার হাজার হচ্ছে, নারী পুরুষ সবাই করছে। হয়তো আমি অজান্তে করে ফেলেছি, এটা সুদ। কারণ ওখানে এই লেনদেনে হাতে হাতে বিনিময় করতে হবে। স্বর্ণের দাম বেশি নিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু বিনিময়টা হবে ইয়াদান বা ইয়াদিন, হাতে হাতে হতে হবে, বাকি চলবে না এখানে। এটা ইসলাম। কেন এটা করা হয়েছে এটা আমরা ব্যাখ্যা করব। এটার উপকারিতা কি, অপকারিতা কি, পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এটা ইঙ্গিত করলাম মাত্র, পরে ব্যাখ্যা করব। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে যারা সুদ খাবে তারা ধনী হবে না, কি হবে? আচ্ছা, আরেকটা কথা বলুন, টাকা পয়সা থাকলেই মানুষ ধনী হয়? প্রাচুর্যের মালিক, মনটা ছোট। আপনি অনেক কোটিপতি আছে, যদি গিয়ে বলেন ভাই আমরা একটা মসজিদ নির্মাণ করব, আমাদেরকে একটু হেল্প করুন, দেখবেন 1 পয়সাও দিবে না। বলবে কি ঠিক আছে পরের মাসে দেব, আর খবর নাই। সেই ব্যক্তিকে আসলে ধনী না আসলে ফকির? কেন? আল গিনা গিনান নফস। আসল প্রাচুর্য মনের প্রাচুর্য। সুদখোর কখনো ধনী হতে পারে না, কেন সে ধনী হলে সুদ খেতেই পারতো না। কেন? সে অর্থের গোলামিত্ব করছে, সে অর্থকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর গোলামিত্বকে পদদলিত করেছে। এত কিছু বলার পরও যদি সুদ খায় কেউ, তাহলে বুঝতে হবে সে অর্থের গোলাম, সে আল্লাহর গোলামিত্বকে বর্জন করেছে। সেই ব্যক্তি ধনী হতে পারে না, সে স্বার্থান্ধ হয়ে গেছে। আরেকটি পরিণাম হলো, আচ্ছা, এজন্য রব্বুল আলামিন বলছেন কুল লা ইস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব। দেখুন,
লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। খবিস আর তৈয়ব কোনোদিন এক হতে পারে না, যদিও তোমার কাছে খবিসটাকে ভালো মনে হয়। সুবহানাল্লাহ। দেখুন, আপনি বিয়ে করতে যাবেন, দুইজন মহিলা আপনার সামনে প্রস্তাবনা আসলো, তাদের একজন কি খুবই সুন্দরী ধরুন, আর একজন একটু শ্যামলা, কিন্তু সুন্দরী মহিলা পর্দা করে না, শ্যামলা মহিলা পর্দা করে। তো যে পর্দা করে না সে খবিস, আর যে পর্দা করে সে তৈয়ব। খবিসা তৈয়বা। এখন আপনার তো ভালো লাগছে ওই সুন্দরীকে, আল্লাহ বোঝাতে চান না ওই খবিসাকে যদিও তোমার ভালো লাগছে, কিন্তু খবিসার মধ্যে কল্যাণ নাই, কল্যাণ আছে তৈয়বার মধ্যে, তার কাছে যাও। সুবহানাল্লাহ। সুদে অর্থলগ্নি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যায়, আর হালাল ব্যবসা করলে ধনী হতে অনেক সময় লাগবে। তা কি করা যায়? তাড়াতাড়ি ধনী হওয়া দরকার। ভাবছো এখানে অনেক সুযোগ সুবিধা বেশি, আল্লাহ বলছেন না, এই খবিস তোমার পছন্দ হলেও কাছে যেও না, ওটা ভালো নয়। কেন? ওয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দ ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম। আল্লাহ খবিসকে খবিসের সঙ্গে যুক্ত করেন, এরপরে এক খবিসকে আর এক খবিসের উপরে উঠিয়ে স্তূপীকৃত করে জাহান্নামে ফেলে দিবেন। দুনিয়ায় খবিস ব্যক্তি হতে পারে, খবিস সম্পদ হতে পারে, সম্পদ হোক আর ব্যক্তি হোক। আল্লাহ বলছেন এগুলোকে আমি একত্রিত করব, স্তূপীকৃত করব। কোথায় ফেলে দিব? জাহান্নামে। তাহলে যে ঘুষ খায়, যে সুদ খায়, সে নিজে খবিস, আর সুদ জিনিসটাও খবিস। খবিসকে খবিসের সঙ্গে কোথায় ফেলা হবে? জাহান্নামে ফেলে দেয়া হবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করেছো তাদেরকে সহ তোমাদেরকে জাহান্নামে ফেলে দিব। ধরুন, অনেক মানুষ সূর্যের পূজা করে, অনেক মানুষ চাঁদের পূজা করে না? তাহলে অর্থ দাঁড়ায় কি? ওই সূর্যটাও জাহান্নামে ফেলে দেওয়া হবে, চাঁদটাকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর বলা হবে নাও এবার তোমরা আর তোমাদের দেবতার উপাসনা জাহান্নামে থাকো। লাউ কানা হাউলাই আলিহা মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন আতাউহু ওয়া কুল্লুন ফিহা খালিদুন। যদি ওরা যদি সত্যিকার ইলাহ হতো তাহলে তোমাদের সঙ্গে জাহান্নামে যেত। চিন্তা করুন, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটাকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে, তাহলে জাহান্নামটা কত বড় হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল কারীম বলছেন, যেটা আমরা একটু আগে বললাম, যে সুদ খেলে মানুষ গরিব হয়ে যাবে, এবং সে যে গরিব হবে, দরিদ্র হবে, সেটা নৈতিক দারিদ্র্য হোক, ইমানি দারিদ্র্য হোক, বস্তুগত দারিদ্র্য হোক, অর্থনৈতিক দারিদ্র্য হোক, এটা হবেই হবে, তাতে কোনো সন্দেহ। এটা কার অমোঘ বিধান? আল্লাহর অমোঘ বিধান। অতএব কেউ যদি বিশ্বাস করে এটা খেলে আমি গরিব হয়ে যাব, সে সেটা খেতে পারে না। রাসূল কারীম বলছেন, আর রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। যদিও মনে হয় সুদ অনেক ফুলে ফুফে স্ফীত হয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে, সুদের দ্বারা সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে, জেনে রেখো ফাইন্না আকিবাতাহু ইলা কুল, এই বৃদ্ধি থাকবে না, এই বর্ধন থাকবে না, এটার চূড়ান্ত পরিণাম হলো কুল। কুল মানে স্বল্পতা, মানে এটা বেশি থাকবে না, কি হয়ে যাবে? অল্প হয়ে যাবে, মানে দারিদ্র্য আসবে, কষ্ট আসবে। অন্য হাদিসে একই অর্থে বলা হয়েছে, মা আহাদুন আকসারা মিনার রিবা। কেউ যদি বেশি মাত্রায় সুদ খায়, মানে বেশি বেশি ধনী হওয়ার জন্য, ইল্লা কানা আকিবাতা আমরিহি ইলা কিল্লাহ, তার চূড়ান্ত পরিণাম হবে কিল্লাহ, মানে বেশি আর থাকবে না, কি হয়ে যাবে? কম হয়ে যাবে। আপনাদের সমাজে দেখুন কত দরিদ্র মানুষ, দরিদ্র হলে মোটামুটি মাথা গুঁজবার ঠাঁই আছে, কষ্টের সৃষ্টি হলেও দুমুঠো খেয়ে বেঁচে আছে, তারা আরও ভালো খাওয়ার জন্যে কি করে? এনজিও থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে সুদে ঋণ নেয় না? এর পরের সপ্তাহ থেকে শুরু হয় কিস্তি,
কিস্তি দিবে কোত্থেকে? যার ঘরে খাওয়ার পয়সা নেই সে কিভাবে কিস্তি দিতে পারে বলুন তো? আর এখন কি ওই 5,000 10,000 টাকা নিয়ে বড় ব্যবসা করা যায়? 1,000 কোটি টাকা নিয়ে মানুষ ব্যবসা করতে পারে না। পারে? কারণ যারা বাজারে ব্যবসা করছেন বড় বড় ব্যবসায়ী, তারা কি চাইবে কোন নতুন ব্যবসায়ী সমাজে ঢুকুক, ব্যবসায়ী ঢুকুক? তাহলে তাদের লস হয়ে যাবে না? তারা অনেক কলা কৌশল করে তাদের সামনে কত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যাই হোক, তো এই জন্য এই মানুষগুলো এক পর্যায়ে কী হয়ে যায়? কিস্তি দিতে পারে না। সুদ দেওয়া তো দূরের কথা, মূল টাকাও দিতে পারে। আমাদের বাসার পাশে একজন রিক্সাওয়ালা আছে, গরিব মানুষ, তো মাঝে মধ্যে আমাদের ছাদে কাজ টাজ করে, এসে গোবর টোবর দিয়ে ছাদ নিয়ে যায়। তো তার চোখের পানি দেখলে কান্না আসে। সে কিছু টাকা সুদে ঋণ নিয়েছিল বহু বছর আগে, সেগুলো বাড়তে 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 অনেক বড় হয়ে গিয়েছিল। পরে আমরা সবাই মিলে তাকে এই সুদের অভিশাপ থেকে চেষ্টা করেছি মুক্তি করার জন্য। তো আমরা আর কয়েকজনকে করতে পারি বলুন? সমাজে হাজার হাজার মানুষ বোঝে না। পরে কি হয়ে যায়? কারো বাড়ি ঘর তারা টিন খুলে নিয়ে যায়, নিয়েছে না? কারো গরু ছাগল নিয়ে যায়। আর যখন কিছু নিতে পারে না, এমন বেশি বিরক্ত করে, কষ্টে আর অপমান সহ্য করতে না পেরে কত মানুষ আত্মহত্যা করেছে। এটা বাংলাদেশেও আছে, ভারতে তো আরও বেশি। ইন্না লিল্লাহি। তাহলে যেই অপরাধের কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়, যেই ট্রানজ্যাকশনের কারণে, এটা কি কল্যাণকর না ধ্বংসাত্মক? এটা তো অন্যায়। তো আল্লাহ পাক যে কথা বলেছিলেন সুদ এটা বাড়বে না, সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলছেন, আমি আমার কিতাবের সত্যতা তোমাদেরকে দেখাতে থাকবো পৃথিবীর দিগন্তে দিগন্তে চক্রবালে তোমাদের জীবনে, এবং প্রমাণিত হবে আমার কথা সত্য। আমার কথা যে প্রথম দিকে একটু ভালো ভালো লাগে, যে টাকা পয়সা বেড়ে যাচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে না, কিন্তু পরিণামটা ভয়ানক হবে। পরিণামটা, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য আমরা সুদ খাবো না, সুদ দেব না ইনশাআল্লাহ। আমরা গত জুমাতে বলেছিলাম সুদ একটি কবিরা গুনাহ। কি গুনাহ? এবং কবিরার মধ্যে ভয়ানক কবিরা। এমনকি সুদ এমন কবিরা গুনাহ যেটা বিশ্বাস করলে, হালাল মনে করলে কাফের হয়ে যেতে হবে। তখন কিন্তু আর ইমানদারদের মধ্যে থাকা যাবে না। হাদিসটা মনে আছে তো না? ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা দূরে থেকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, হে রাসূল সেগুলো কি কি? সাহাবীরা প্রশ্ন করলেন। কালা, রাসূল কারীম বললেন, আশ-শিরকু বিল্লাহ, মনে থাকবে, 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরক করা, ওয়াস-সিহরু, জাদু করা। চট্টগ্রামের জাদু টোনার কিন্তু অনেক ভয়ানক ভয়ানক ঘটনা আমরা শুনি। জাদু তো সত্য, জাদুর একটা কি আছে? প্রভাব আছে। আল্লাহ জাদুবিদ্যা কেন দিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেটা এটা আমরা না করি, পরীক্ষা করার জন্য। কিন্তু অনেকে জাদুবিদ্যা শিখে অন্যকে জাদু করে, জাদু করার চেষ্টা করে। খবরদার, কোনো মুসলমান জাদু শিখবে না, জাদু শেখাবে না, এটা ভয়ানক অপরাধ। 3 নম্বর, ওয়া কাতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর, ওয়া আকলু আমওয়ালিন নাসি ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ খাওয়া। 6 নম্বর, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন মুমিন সতী সাধী নারীকে মিথ্যে অপবাদ দেয়া। এই 7টি কাজ থেকে বেঁচে থাকো। এই 7টি কাজ ভয়ানক কাজ, এটা ধ্বংস করে দিবে তোমাদেরকে। ইন্না লিল্লাহি। সুদ খাওয়ার জন্য কোনো কৌশল, অপকৌশল, ব্যাখ্যা বিশ্লেষণ এটা মুমিন করতে পারে না। আল্লাহ। আরেকটি ভয়ানক পরিণাম হলো সুদ আল্লাহর শাস্তিকে ত্বরান্বিত করে। দুনিয়াতেই আল্লাহ শাস্তি নিয়ে আসে। তার মানে যারা সুদ খাচ্ছে, সুদি কারবার করছে, তারা মূলত আল্লাহর শাস্তির পরিবেশ তৈরি করছে। আমি যদি আপনার বাড়িতে আগুন ধরিয়ে দিই, আপনি কি আমাকে ফুল দিয়ে বরণ করবেন? নাকি আমাকে আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবেন? দাঁড়াবেন না। আপনি প্রয়োজনে আমাকে হত্যা করতে পারেন,
যদি আমি আপনাকে হত্যা করতে যাই, আমি আপনার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই, আপনি কি বসে থাকবেন? তাহলে যেই মানুষগুলো আজকে সুদের উপরে এই সমাজ এবং রাষ্ট্র এই সভ্যতাকে ভিত্তিশীল করেছে, তারা কি মানবতার বন্ধু? নাকি তারা মানবতাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ভয়ানক ধ্বংসাত্মক শাস্তিকে ডেকে আনার জন্য এই ব্যবস্থা করেছে? তারা যত পিএইচডি করুক, তারা যত গবেষক বলে দাবি করুক, নিত্য নতুন গবেষণা করে তারা সুদের বিভিন্ন উপকারিতা আমাদের সামনে পেশ করার চেষ্টা করুক, যেগুলো আবুল বারাকাতেরা করে চলছেন। আবুল বারাকাতের দলেরা, আবুল বারাকাতেরা নাম আবুল বারাকাত, কিন্তু তাদের সুদভিত্তিক সমস্ত গবেষণা হলো আবুল ওকুবাত। আবুল ওকুবাত মানে শাস্তি। আমি বলিনি, রাসূল কারীম বলছেন, মা যাহারা ফি কওমিন আয-জিনা ওয়ার রিবা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। কোন জাতির মধ্যে যখন দুইটা অপরাধ ছেয়ে যায়, সংক্রামিত হয়, ছড়িয়ে পড়ে, তখন তারা নিজেরাই নিজেদের উপরে আল্লাহর গজবকে, শাস্তিকে অবধারিত করে নেয়। কি কি? 1 নম্বর আয-জিনা, 2 নম্বর আর রিবা। বুঝতে পেরেছেন? জিনা এবং সুদ। অন্য হাদিসে বলা হয়েছে, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাহ। যেই কওমের মধ্যে, যেই লোকদের ভিতরে সুদের কারবার ছড়িয়ে পড়বে, আল্লাহ পাক তাদেরকে দুর্ভিক্ষ দেবেন, তাদের জীবনটাকে ব্যয়বহুল করে দিবেন। ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রুশা। আর যেই কওমের মধ্যে ঘুষ ছড়িয়ে পড়বে, ইল্লা উখিযু বির-রু'ব। আল্লাহ তাদের মনের মধ্যে ভয়, ভীতি, আশঙ্কা, টেনশন, উৎকণ্ঠা সৃষ্টি করে দিবেন। আচ্ছা, এই যে সম্প্রতি কয়েক বছর আগে সারা পৃথিবীতে ধস নামলো, হাজার হাজার বিশ্বমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল না? এবং গবেষকরা কি বলেছেন? এর মূল কারণ ছিল সুদ। এবং সেই সুদ থেকে বাঁচার জন্য আধুনিক পৃথিবীর অর্থনীতিবিদেরা ইসলামের অর্থ ব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন, করছেন, এখনো করছেন, করেছেন, করবেন, যে ইসলামের সুদমুক্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে এই নৈতিক এবং অর্থনৈতিক ধসকে কি করা যায়, ঠেকানো যাবে, উত্তরণ ঘটানো যাবে। তারা এদিকে চলে আসছেন এবং সেই দিন বেশি দূরে নেই। অনেক অমুসলিম গবেষকরা বলেছেন, সেই দিন বেশি দূরে নেই, ইসলামের সুদমুক্ত অর্থ ব্যবস্থার দিকে মানুষ ফিরে আসতে বাধ্য হবেই হবে, কোনো সন্দেহ নেই। আপনি হয়তো ভাবতে পারেন, আরে আপনারা ওয়াজ মাহফিলে কত কথাই বলেন, আমরা ভাই একটি কথাও কি হাদিস ছাড়া বলেছি? এখানে প্রত্যেকটা পয়েন্টে হাদিস আছে, কোরআন আছে। ধরুন এখানে 2টা গ্রাম আছে, এই গ্রামের নাম কি? শাম্মা হালদার পাড়া। পাশে গ্রামের নাম কি? হ্যাঁ, সাদা পাড়া। আচ্ছা, যাই হোক, 2টা গ্রাম আছে। এক গ্রামের মানুষ, তাদের বাড়ি আছে, ঘর আছে, ভবন আছে, প্রাসাদ আছে, তারা খুবই বিলাসিতায় জীবনযাপন করছে, প্রাচুর্যময় জীবনযাপন করছে। আর পাশের গ্রামের মানুষ, তারা খেতেও পারছে না, অস্থিসার হয়ে গেছে, দারিদ্র্যের কষাঘাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে আসছে। সেখানে অনেক কঙ্কাল পড়ে আছে, ঘরগুলো, বাড়িগুলো জরাজীর্ণ, ভাঙ্গা আছে না? ছনের ঘর বা খড়ের ঘর বা আদৌ বাড়িও নেই, মাথা গুঁজবার ঠাঁই নেই। অথচ পাশাপাশি 2টো গ্রাম। যেই গ্রামটাকে মনে হচ্ছে প্রাচুর্যপূর্ণ, সমৃদ্ধ, সেই গ্রামের মানুষেরা সুদের কারবার করে। আর যেই গ্রামের মানুষগুলো অস্থিসার, তারা সুদ খায় না, তারা সুদ খায় না। এখন আপনি বললেন, দেখেন তো, ওরা সুদের কারবার, সুদ খায় না, এজন্য ওরা না খেয়ে খেয়ে গরিব হয়ে গেছে, বাড়ি নেই, ঘর নেই, পোশাক নেই, খাবার নেই, কিছু নেই। আর এই মানুষগুলো সুদ খেয়ে খেয়ে সমৃদ্ধ হয়েছে। যেমন ধরুন, বর্তমান পৃথিবীর সুদের প্রশ্নের সবচেয়ে সমৃদ্ধ দেশ হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো সবচেয়ে সমৃদ্ধ। আচ্ছা, আমি আপনাকে বললাম, ভুল বললাম, আপনি আমাকে এই গ্রাম দেখালেন, দেখুন এই গ্রামের লোকেরা সমৃদ্ধ হয়েছে সুদ খেয়ে খেয়ে। এরপরে কি আপনি বলবেন সুদ খাওয়া অন্যায়, সুদ খেলে মানুষ গরিব হয়? এখন কি বলা যায় বলুন তো? কিন্তু আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি বললাম, ভাই
মুখতার ভাই আমার সাথে চলুন, ওই গ্রামে চলুন। আপনাকে নিয়ে গেলাম পাশের গ্রামে, বললাম একটু ভালো করে দেখুন তো এই কঙ্কালগুলো, এই যে কঙ্কালগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, এই কঙ্কালগুলো দেখুন। যে মানুষগুলো বেঁচে আছে মৃত মানুষের মতো অস্থিসার হয়ে, দেখুন তো, বলুন তো এই মানুষগুলো কেন গরিব হয়েছে? বলুন তো এই মানুষগুলো কেন খাবার পাচ্ছে না? বলুন তো এই মানুষগুলোর কেন মাথা গুঁজবার ঠাঁই নাই? বলুন তো এই মানুষগুলো কেন চিকিৎসা পাচ্ছে না, কেন শিক্ষা পাচ্ছে না? অর্থের অভাবে। কারণ হলো ওই যে পাশের গ্রামে নিয়ে গিয়েছিলেন যারা অনেক বড় হয়েছে, তারা এই মানুষগুলোর রক্ত আর মাংস খেয়ে খেয়ে বড় হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই মানুষগুলোর রক্ত খেয়ে খেয়ে ওরা বড় হয়েছে। অর্থাৎ এদেরকে তারা সুদের ঋণ দিত, এরা সুদ দিতে পারতো না, তখন এদের বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা নিয়ে এরা বড় বড় বিল্ডিং করেছে। এই হলো সুদের আসল কাহিনী, সুদের আসল। এখন গরিবের রক্ত খেয়ে যারা বড় হয়েছে তারা কি মনে করছেন এই সম্পদের বরকত পাবে? কোনো দিন পাবে না। এই ব্যাপারে আরও ইনশাআল্লাহ আলোচনা আসবে ইনশাআল্লাহ। আজকে তাহলে এখানেই থাক, আগামী জুমাতে আলোচনা চলবে। আলোচনা চলুক, আপনারা চান অন্তত সুদের ব্যাপারে আমাদের মনে কোনো যেন কি না থাকে। আপনাদের কারো কাছে যদি সুদের সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকে, আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে আপনারা লিখিতভাবে এখানে জমা দেবেন। আমরা একটা সেশন রাখবো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিছু প্রশ্ন আমরা পেয়েছি এবং সেগুলোর উত্তর দরকার আছে। আধুনিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এগুলো জানার দরকার আছে। প্রশ্নগুলো দিবেন ইনশাআল্লাহ, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিই।